গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে প্রতিবেশী দেশ ভুটানের পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। ভুটানের জল কিন্তু এবার ভাসাচ্ছে পশ্চিমবঙ্গের ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকাকে। জলের তলায় চলে গেছে জয়গা থেকে বানারহাটের জনপদ, চা বাগান। মানুষ অসুবিধার মধ্যে পড়ছেন। এই বিষয় নিয়ে বিস্তারিত জেনে নেব। পশ্চিমবঙ্গ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, কি পরিস্থিতি বর্তমানে? একেবারে দেখো, তোমাকে জানাবো যে উত্তরের জনপদ এই মুহূর্তে কিন্তু একেবারে বন্যা বিপর্যস্ত। তোমাকে জানাবো ভুটানের অবিরাম বৃষ্টির জেরে কিন্তু গতকাল রাত থেকে যে ভয়াবহ বৃষ্টি, সেই বৃষ্টির জেরে কিন্তু ভুটানের একাধিক অংশ কিন্তু একেবারে রীতিমতো জলের তলায়। ভুটানের বেশ কিছু নদী কিন্তু ফুলে ফেঁপে উঠেছে, যার জেরে ভুটান সংলগ্ন আলিপুরদুয়ার জেলার ফুলসিলিং, জয়গা, হ্যামিল্টনগঞ্জ থেকে শুরু করে হাসিমারা সমস্ত জায়গা কিন্তু ইতিমধ্যে জলের তলায় তলিয়ে গিয়েছে। এবং যার প্রভাব কিন্তু বিশেষ করে চা বলয়ে পড়ছে, অর্থাৎ ডুয়ার্সের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলার যে চা বলয়গুলি রয়েছে, হাতিনালা, তিস্তা, নানাই থেকে শুরু করে গিলান্ডি, প্রত্যেকটি নদী কিন্তু ইতিমধ্যে ফুলে ফেঁপে উঠেছে। কারণ ভুটানে যেভাবে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কিন্তু রেশ ডুয়ার্সের বুকে একেবারে আছড়ে পড়েছে। জায়গায় জায়গায় প্রশাসনের তরফে কিন্তু এনডিআরএফ এর টিম থেকে শুরু করে একাধিক ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তাদেরকে কিন্তু নামানো হয়েছে। তবে এই মুহূর্তে যেভাবে জল বাড়ছে, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বহু বাড়ি ইতিমধ্যে একেবারে জলের তলায়। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে কিন্তু আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই সংরক্ষিত এলাকায় কিন্তু মানুষজনকে সরানো হয়েছে এবং অসংরক্ষিত অর্থাৎ নদী সংলগ্ন এলাকায় কিন্তু ইতিমধ্যেই তিস্তা এবং গিলান্ডি, জলঢাকা এই সমস্ত নদীতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে তৎপরতা দেখানো হচ্ছে। তবে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে ভুটান পাহাড় থেকে নেমে আসা যে জল, সেই জল রীতিমতো হাতিনালাকে একেবারে প্লাবিত করেছে, যার কারণে বানারহাট, নাগরাকাটা, টন্ডু থেকে শুরু করে একাধিক চা বলয়ের শুধুমাত্র বাড়িঘর নয়, রীতিমতো চা বাগান জলের তলায়। কারণ আমরা বিগত বছরগুলিতে দেখেছিলাম যে তিস্তায় যেভাবে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যায় কিন্তু শুধু মানুষের ক্ষয়ক্ষতি নয়, চা শিল্পে অর্থাৎ ক্ষুদ্র চা শিল্প যে পর্যটন, যে চা বলে, সেই চা বলে কিন্তু একেবারে চা শিল্পে একটা বিরাট বড় একটা ভাটা পড়ে গিয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে একদিকে প্রশাসনের যুদ্ধকালীন তৎপরতা, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়ে সাধারণ মানুষ কিন্তু একেবারে নাজেহাল। অসংখ্য ধন্যবাদ সানি। আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি সানি রায়ের সাথে। ভুটানের জলে কিন্তু পশ্চিমবঙ্গের ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সাধারণ মানুষ কিন্তু সমস্যার মধ্যে পড়েছে। প্রশাসনের তরফ থেকে কিন্তু সব রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদেরকে নিরাপদে দূরে সরিয়ে নেওয়ার পাশাপাশি ত্রাণের ব্যবস্থাও কিন্তু প্রশাসন করছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ যদি আরো বাড়ে, তাহলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় মানুষ। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেবো ছোট্ট বিজ্ঞাপন বিরতি।